أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم প্রিয় ফেসবুক এবং ইউটিউবের ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে বাংলাদেশের বিভিন্ন সরকারি অফিস আদালতে ঘুষ ও দুর্নীতির বাস্তব চিত্র তুলে ধরছি। আমি যেখানে চাকরি করি সেটার নাম দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিস। অফিসটি কালিহাতী উপজেলায় এবং টাঙ্গাইল জেলায় অবস্থিত। সেখানে 5 বছরের মধ্যে মোট 3 জন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা দায়িত্ব পালন করেন। একজনের নাম উম্মে মাসুমা দেওয়ান, আরেকজনের নাম মোহাম্মদ কামরুজ্জামান, আর একজনের নাম একটু পরে বলছি। এই 3 জন উপসহকারী ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা এই দুর্গাপুর ইউনিয়নে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা হিসাবে যোগদান করেন। সেখানে আমার পোস্টিং, কিন্তু মূল পোস্টিং না। আমার মূল পোস্টিং গোপালপুরে হেমনগরে ইউনিয়ন ভূমি অফিস। প্রথমে উম্মে মাসুমা দেওয়ান, তার বর্ণনা দিচ্ছি। তিনি দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত অবস্থায় আমাকে একজন পিয়ন মনে করতেন। আমি একজন পিয়নের চাকরি করি। আমার জন্য কোনো নির্ধারিত টেবিল, কোনো নির্ধারিত চেয়ার ছিল না। কম্পিউটার চালায়, সরকারি পিয়নও না। তার এক সাইডে আমাকে বসতে দিত। তিনি হচ্ছেন ডিসি আর আমি হচ্ছে পিয়ন। তিনি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে প্রায় 5 কোটি টাকা দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিস থেকে উৎকোচ গ্রহণ করেন। তিনি ইনকোয়ারি এবং বিভিন্ন খারিজ থেকে প্রতি খারিজে ভিপি জমি হলে কমপক্ষে 20,000, আর এমনি জমি হলে কমপক্ষে 10,000 টাকার নিচে তিনি কোনো খারিজ গ্রহণ করতেন না। দ্বিতীয় একজন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা, তিনি নাকি বিসিএস করে আসছেন। চাকরির বয়স 1 বছরও পার হয়নি, একটি এসিআরও তিনি পাননি। সেই ব্যক্তি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে প্রায়
3 কোটি টাকা দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিস থেকে উৎকোচ গ্রহণ করেছেন। চাকরির বয়স 1 বছরও হয় নাই, চাকরিটা স্থায়ী হয় নাই। আমি অফিসে গেলে সেই লোক আমার চাকরির বয়স 24 বছর শেষ, 25 বছর চলতেছে, সেই ব্যক্তি আমাকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখতো এই দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসে। আমার চেয়ারের মধ্যে বসে থাকতো। তারপর 4-5 ঘন্টা পর দাঁড়িয়ে থাকার পর তারপর সে বলতো আমার কাজটা সেরে নেই, তারপর আপনি বসেন। যে ব্যক্তির চাকরি বয়স 1 বছরই হয় নাই, সে 25 বছরের সরকারি অফিসারকে 3-4 ঘন্টা দাঁড় করে রাখে। আমার জন্য কোনো নির্ধারিত টেবিলও নাই, কোনো নির্ধারিত চেয়ারও নাই। আমি 3-4 ঘন্টা দাঁড় করা রত অবস্থায় রেখে তারপরে যদি চেয়ার ছেড়ে দিতে বসতাম, না হলে বাইরে বেঞ্চের মধ্যে বসে থাকতাম। 1 বছরের চাকরি বয়স হয় নাই, সে ব্যক্তি প্রায় 5 কোটি টাকা দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিস থেকে উৎকোচ গ্রহণ করেছে। সে যে সমস্ত খারিজ করেছে, সেই সমস্ত খারিজের আবেদনকারী বা দরখাস্তকারী তাদের সাথে যোগাযোগ করলে বিষয়টি জানতে পারবেন। তার নাম মোহাম্মদ নিয়ামতুল্লাহ। সে নাকি বিসিএস অফিসার, 30 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে এবং চাকরি নিয়েই মারিং কাটিং শুরু করেছে। সে একটা খারিজ মিলাইতে পারে না, সে দাগ খতিয়ান কি তাও বুঝে না। সে দালালের মাধ্যমে এবং কাগজপত্র বোঝার জন্য দালাল ঠিক করে তাদের মাধ্যমে কাগজ দিয়ে সেটা ভুল না শুদ্ধ তাও জানে না। সরকারি এসএফ লিখছে, কোনো দিন রেকর্ড রেজিস্টারের সাথে মিলিয়ে দেখে নাই, আবল তাবল এসএফ দাখিল করেছে। কোনো দিন জীবনে কোনো কিছু জিজ্ঞাসা করে নাই সে। তাকে কোনো কিছু একবারে বলতে গেলে সে অপমান এবং বেইজ্জতি করছে। বলছে যে আমি একজন বিসিএস অফিসার, নন ক্যাডার, আমি সব কিছু জানি, আমাকে জানাই দিছে ট্রেনিংয়ের মাধ্যমে। তার সাথে কথা বলার কোনো সুযোগ নাই। আরেক ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা, তিনি এলাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ছিলেন। 3-4 মাস যাবৎ দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসে যোগদান করেছেন। যোগদানের প্রথম দিন থেকেই তিনি মারমুখী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তার জন্য অফিসে দাঙ্গা হাঙ্গামা সবসময় বেঁধে আছে। অফিসে সবসময় মনে হয় হাট, সবসময় দালাল বাট্টার 7-8 জন করে সবসময় থাকে। এই দালাল বাট্টারের মাধ্যমে ওপেনলি তিনি প্রতিদিন গড়ে 1-1.5 লাখ টাকা ঘুষ গ্রহণ করছেন এবং দুর্নীতি পারমিশন নাকি তাকে সহকারী কমিশনার ভূমি কালিহাতি দিয়ে দিয়েছেন। কালিহাতি প্রতি খারিজের জন্য 3600 টাকা জমা দিতে হয়। এই 3600 টাকা আর তার অফিসের 5000 টাকা, এই মিলে সর্বমোট 10,000 টাকা গড়ে তিনি প্রতি খারিজে গ্রহণ করছেন। অলরেডি এই 3 মাসে প্রায় 400-500 খারিজ তিনি গ্রহণ করেছেন। 10,000 টাকা হলে এই 400-500 খারিজে কত টাকায় গ্রহণ করেছেন তা সহজে অনুমিত। ওপেনলি শুধু তাই নয়, তার সামনে আমার চেয়ারের মধ্যে দালাল বসে থাকে, তিনি কিছুই বলেন না। আমার কোনো অফিসার নাই সেখানে, সব অফিসারই এসিলেন্ট, সব হচ্ছে কালিহাতির। আমার পোস্টিং যেহেতু গোপালপুর, কাজে আমার দেখারও কেউ নাই,
শোনারও কেউ নাই, বলারও কেউ নাই, শুধু দর্শকের মতো চেয়ে চেয়ে দেখি। এই হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শাসন ব্যবস্থা। এই হচ্ছে অন্তর্বর্তী সরকারের, মনে করছে বাংলাদেশের মানুষ যে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলে বাংলাদেশ থেকে ঘুষ ও দুর্নীতি দূর হয়ে যাবে, কিন্তু 50 গুণ বাড়ছে, 50 গুণ বাড়ছে। প্রিয় ফেসবুক এবং ইউটিউবের ভাই ও বন্ধুরা, আমার এই কথা বিশ্বাস না হলে সরেজমিনে ইনকোয়ারি করে দেখতে পারেন। একটা কথা মিথ্যা কথা হলে যে পানিশমেন্ট হয় সেই পানিশমেন্ট নিতে আমি রাজি আছি। প্রত্যেকটা অফিসে এইরকম, এটা আমার নিজের অফিস, বর্ণনা দিলাম। সরকার প্রত্যেকটা অফিসে এইরকম ঘুষ, দুর্নীতি এবং স্বজনপ্রীতি কমপক্ষে 50 গুণ বাড়ছে। এটা রোধ করার মতো কোনো প্রশাসন, কোনো কিছু নাই, দেখার মতো কিছু নাই। চাকরি করা দুষ্কর হয়ে গেছে। এই অফিসে গেলে এই ঘুষ দুর্নীতির সাথে সম্পৃক্ত করার সম্ভাবনা আছে। বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে। একজন MLSS মানে পিওন, তাকে এখন বলে অফিস সহায়ক, সে বিভিন্ন রকমের অলরেডি ভয়ভীতি দেখানো শুরু করছে। প্রতিদিন তার একটা অফিস আছে, অফিস সহায়ক, তার একটা রুম, 4-5টা চেয়ারে সেখানে বসে থাকেন। তার সামনে সবসময় 7-8 জন লোক, তার সামনে 7-8টা চেয়ার বসেন। একজন অফিস সহায়ক, নাম মোহাম্মদ কামরুজ্জামান, উপসহকারী কর্মকর্তার নাম কামরুজ্জামান, তার নাম উপসহকারী কর্মকর্তা, আর তার নাম মোহাম্মদ কামরুজ্জামান। উপসহকারী কর্মকর্তার নাম কামরুজ্জামান আর তার নাম মোহাম্মদ কামরুজ্জামান, শুধু মোহাম্মদ বেশি। এই মোহাম্মদ বেশি থাকার কারণে তার চেয়ারের সংখ্যাও বেশি। তার চেয়ারের সামনে অল টাইম 8-10 জন লোক, 8-10 জন দালাল সব সময় বসে থাকে। খারিজ সমস্ত প্রকার আর্থিক লেনদেন তার মাধ্যমে হয়। সে নিজেই খারিজ ধরে এবং এসিল্যান্ড থেকে পাস করাবে বলে এসিল্যান্ড অফিসের নামে প্রতিটা খারিজ থেকে 3600 টাকা গ্রহণ করে। প্রিয় ফেসবুক ভাই ও বন্ধুরা, আমার এই মেসেজটুকু সারা বাংলাদেশে ছড়িয়ে দেবেন। কোনো ব্যত্যয় ঘটলে, একটা কথা মিথ্যা কথা হলে তার দায়িত্ব আমার। অনলাইনে যে কটা খারিজের আবেদন করছে সবটির নাম ঠিকানা দেওয়া আছে। তাদের ঠিকানায় গিয়ে ইনকোয়ারি করে দেখুন কথা ঠিক না ব্যাঠিক। এই হচ্ছে বাংলাদেশের সরকারি অফিস আদালতের অবস্থা। এখানে কোনো সৎ লোকের চাকরি করার আর উপায় নাই। ঘুষ দুর্নীতি এমনভাবে ছেয়ে গেছে, কোনো সৎ, কোনো আদর্শবান কোনো সরকারি অফিসারের পক্ষে আর বাংলাদেশে চাকরি করা সম্ভব নয়। প্রিয় ফেসবুক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম।